হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাসমিজল লফট থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে একটু 1 মিনিট নীরবতা আমরা পালন করি। আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে আমাদের যারা স্টুডেন্ট ভাই বোনরা আছেন তারা হচ্ছে গিয়ে রাজপথে নেমে গেছে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে। ভিউয়ার্স, আগের দিন আমি একটা ভিডিও দেখলাম যে এক ভাই পুলিশের সামনে 2 হাত তুলে দাঁড়ায় গেছে যে গুলি কর। পুলিশ গুলিও করে দিয়েছে তাকে, সে পৃথিবীতে আর নাই। এছাড়া অনেক মানুষ হচ্ছে গিয়ে আন্দোলন সফল করার জন্য নিজের প্রাণ দিয়েছে এবং তাদের জন্য একটু আমরা 1 মিনিট নীরবতা পালন করি। যে আন্দোলনটা করতেছে আমাদের স্টুডেন্ট ভাই বোনরা, আমি এই আন্দোলনের পুরোপুরি পক্ষে আছি, আমি বিপক্ষে না। অনেকে আছেন যারা পক্ষে থাকবেন, আবার অনেকে আছেন বিপক্ষে থাকবেন, এটা স্বাভাবিক। কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত যদি বলি আপনাদের, আমি পুরোপুরি আন্দোলনের পক্ষে। বিশেষ করে একটাই খালি কথা বলবো যে আমি দলদারি বাদ দিলাম। যদি আমি সাধারণ মানুষ হয়ে থাকি, আমাদের দেশের যে শিক্ষার্থীরা আছে তাদের উপরে যেই কাজটা হচ্ছে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, একটা সুস্থ স্বাভাবিক মানুষের কাছে অন্তত না। আর অন্যদের কথা না আমি বাদই দিলাম। ভিউয়ার্স, আমরা আজকে ভিডিওতে চলে আসি। আমি একটু যদি আপনাদের বাইরের পরিবেশটা দেখাই, বাইরের পরিবেশটা দেখতে পারবেন। অবস্থা দেখো, আমি শেষ। দেখেন কি অবস্থা, ধান শুকাতে দিছি, বৃষ্টি হয়ে ধান ভিজে গেছে। যেটুক শুকাইছিলাম সেটুকুই ভিজে গেল। এই বৃষ্টির সময় মানে কি যে বলবো, পুরো আসি বিপাকে। এই সাইডে থাক। একটু আগে কাঠফাটা রোদ, সেই রোদটা দেখে আমি শুকাতে দিলাম যে না শুকায় যাবে। ধাপ করে হচ্ছে গিয়ে বৃষ্টি নেমে আমার সব সর্বনাশ করে দিল। এখন বৃষ্টির মধ্যে কবুতরকে বিশেষ করে খাবার ধুয়ে খাওয়ানোটা এক কথায় আরেক সংগ্রাম। এখন আমরা একটু এখানে বাচ্চাদের দেখাই। আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি এক্সচেঞ্জ করে দিয়েছিলাম, 2টা বড় বাচ্চা একসাথে দিয়ে দিয়েছিলাম। এখন বাচ্চাদের অবস্থাটা আপনারা দেখতে পারবেন যে বাচ্চারা কেমন আছে। আশা করতেছি যে বাচ্চাদের খাওয়াবে। আমি একটা জিনিস এখন লক্ষ্য করতেছি যে এরা আসলেই কি ধুরন্ধর। মানে আমি বড় 2টো বাচ্চা দিয়ে দিছি, তারপরও হচ্ছে একটা বাচ্চাকে কম খাওয়াবে। এখন এই পাশেও যদি দেখি, এই পাশেও তো আমি বাচ্চা চেঞ্জ করে দিছি। এখানেও 2টো বাচ্চা দেখতে পারবেন, এখানেও কিন্তু 2টো বাচ্চা। এই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর সব কবুতরদের আমি খাবার দিয়ে দিছি। একটা জিনিস একটু আমি আপনাদের এই ভিডিওতে দেখাই। এই যে কবুতরটা আস্তে আস্তে কিন্তু এর পাটা ঠিক হচ্ছে। এর পাটা কিন্তু বেশি একটা সুবিধা ছিল না, দেখেন এখন এর পাটা কিন্তু আস্তে আস্তে ঠিক হচ্ছে। আগে তো এরকম ভাবে হাঁটতে পারতেছিল না, আগে হচ্ছে কেউ মুখের উপরে ভর দিয়ে হাঁটতেছিল। এখন মাশাআল্লাহ বেশ পায়ে কিন্তু ভালোই বল পাচ্ছে। আশা করতেছি আর সপ্তাহখানেকের মধ্যে এ পুরোপুরি পায়ে বল পেয়ে যাবে। আর এই পাশের যে 2টো বাচ্চা আছে, 2টো বাচ্চাও মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। আমি এখানে নিচের যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা উপরে নিয়ে আসছি একটাই কারণে, সেটা হচ্ছে যে এই বাচ্চাটা খুঁটে খেতে পারে। মূলত এই বাচ্চা যদি খুঁটে খায়, এখানে আমি খাবারও রেখে দিছি। এই বাচ্চাটা যদি খুঁটে খায় তাহলে হচ্ছে একটা সুবিধা আছে যে এই সাদা গলা যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা হচ্ছে খুঁটে খাবে। আপাতত লফটের বাচ্চার পরিস্থিতি এই।
এখানে যে জোড়া, এই জোড়াটা হচ্ছে খুব গরম হয়ে আছে, দিন না পারা পর্যন্ত এটা শান্ত হবে না। ভিউয়ার্স, আজকের ভিডিওটা একটু ছোট থাকুক, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।